আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ, সবার আগে বাংলাদেশ। এটা কথাটা আমাদের বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে, তাদেরকে পরাজিত করে, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র দল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে। আমি এই কথা বলে এই বিএনপির যে কর্মপরিকল্পনা, আজকে যেটা দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিকেলে বোধহয় এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন। আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, একেবারে হৃদয়ে ধারণ করবে। এটা যদি না করতে পারে, শুনে গেলে আর চলে গেলে গিয়ে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো, তাহলে এটা কোনো কাজে দেবে না। 31 দফা অনেক করেছো না প্রচার, 31 দফা কি সবার কাছে পৌঁছতে পারতো? আমার কাছে মনে হয় না। কারণ আমি এই এলাকায় যাই, গ্রামে যাই, আমি দেখি যে সেইভাবে কিন্তু আমাদের 31 দফা সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু এটা যেভাবে আছে, এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে। এখানে অনেকগুলো বিষয় আছে, এটা আলোচনা হবে এখানে। তার মধ্যে একটা আছে তোমার ফিমেল কার্ড, না ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বিষয়টা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয়। কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা, তিনি একটা কার্ড পাবেন, যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলো মেটার অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন। কৃষকদের জন্য আছে ফার্মার্স কার্ড, এটার কথা আছে এখানে। কারণ কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে। অনেক বিষয় আছে, আমি সেগুলো আলোচনা করছি, তোমরা শুনবে। শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করবো, ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো, সেখানে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়, যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে